আসসালামু আলাইকুম। আমি মূলা আলু টমেটো দিয়ে বড় মাছ রান্না করব, এটা আপনাদের সাথে শেয়ার করতেছি। এদিকে রয়েছে মূলা, তারপরে টমেটো, ধনেপাতা, পেঁয়াজ, কাঁচামরিচ আর সাথে রয়েছে বড় মাছ। প্রথমে আমি হলুদ লবণ দিয়ে মাছগুলা মেখে ভাজি করে নিব। ভালোভাবে মেখে হলুদ লবণ দিয়ে তারপর আমি চুলায় চলে যাব। এই যে আমার তেল গরম হয়েছে, তেলের মধ্যে আমি মাছ দিয়ে দিব। এই যে আমার মাছ ভাজা হয়ে গেছে, এখন আমি রান্না চলে যাব। পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। পেঁয়াজ কুচিগুলো বাদামি রঙের হইলে তারপরে আমি এদিকে একটু পানি অ্যাড করে এর মধ্যে মশলাগুলো দিয়ে দিব। এক এক করে আমি মশলাগুলো দিয়ে দিব। প্রথমে আমি লবণ দিয়ে দিলাম, তারপরে মরিচের গুঁড়ো দিয়ে দিলাম, হলুদের গুঁড়া দিয়ে দিলাম। এখন আমি নেড়ে চেড়ে মশলাটা কষিয়ে নিব। তারপর এখন আদা রসুন বাটা দিয়ে দিব। তারপরে এখন আমি মূলা আর আলু হালকা একটু ভাপ দিয়ে নিয়েছি, এটা আমি দিয়ে দিলাম। কিছুক্ষণ কষিয়ে নেড়ে চেড়ে ভালো করে কষিয়ে নিব। আমি একটু ভেজে নিব মূলাগুলা। একটু ভেজে নিলে মূলা থেকে যে একটা এক্সট্রা গন্ধ আসে এটা চলে যাবে। আমি একটু কষিয়ে নিব মশলাটার মধ্যে ভালো করে। তারপরে টমেটো কুচি দিয়ে দিলাম, আমি কাঁচামরিচ দিয়ে দিলাম। এখন টমেটো আর কাঁচামরিচ আর একটু মূলার সাথে কষিয়ে নিব ভালো করে। কিছুক্ষণ কষিয়ে তারপরে আমি জল দিয়ে দিব। কষানো হয়ে গেছে, এখন আমি গরম জল দিয়ে দিব। পরিমাণ মতো কিছু জল দিয়ে দিব। কিছু পরিমাণ জল দিয়ে দিলাম। বলক আসার পর, সিদ্ধ হওয়ার পর জল আস্তে আস্তে কিছুটা কমে যাবে। এই যে সিদ্ধ বলক এসে গেছে আস্তে আস্তে। তারপরে এখন আমি ভাজি করা মাছ দিয়ে দিলাম। এখন মাছ আর সবজি কিছুক্ষণ জাল করে নিব। ধনেপাতা কুচি দিয়ে দিলাম। এখন একটু নেড়ে চেড়ে আমি তরকারিটা নামিয়ে নিব। এই যে আমার তরকারি রান্না হয়ে গেছে। মূলা আলু টমেটো তরকারি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক দিবেন, কমেন্ট করবেন। আল্লাহ হাফেজ।